গাইজ এটা হলো কোশ্চেন নাম্বার 7 অ্যান্ড কোশ্চেন নাম্বার 7টা হচ্ছে ডি ময়ভার্স থিওরেমের আই মিন কমপ্লেক্স নাম্বারের ম্যাথ ফ্রম দ্য টপিক ডি ময়ভার্স থিওরেম অ্যান্ড গাইজ ডি ময়ভার্স থিওরেমটার নাম রাখা হয়েছে হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। এই থিওরেমটার নাম রাখা হয়েছে হচ্ছে এই ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান আব্রাহাম ডি ময়ভারের উপর। আব্রাহাম ডি ময়ভার ও একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। ও এটা ইনভেন্ট করছিল। সো ওর অনারে এই নামটা ওর নামের উপরেই রাখা হয়েছে ডি ময়ভ্রা। ওর ফুল নেম হচ্ছে আব্রাহাম ডি ময়ভ্রা। সো গাইজ চলেন আমরা শুরু করি ম্যাথটা। পার্ট এ, আই। আমাদের সাইন 5 থেটাকে শো করতে বলছে। গাইজ জাস্ট রিকল ডি ময়ভার্স থিওরেমের ফর্মুলাটা হুইচ ইজ cos থেটা প্লাস, একটু জুম ইন করি, cos থেটা প্লাস আই সাইন থেটা পুরোটার পাওয়ারে n, this will be equal to cos n theta প্লাস আই সাইন n theta। সো গাইজ আমাদের লাগবে তো 5 থিটা। সো আমরা n এর জায়গায় 5 বসাইলে এটা 5 থিটা 5 থিটা হয়ে যায়। সো 5 বসাই দিই, পুরোটার পাওয়ারে 5। তাহলে cos 5 থিটা প্লাস আই সাইন 5 থিটা। এখন গাইজ 5 থিটা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে। আর লেফট হ্যান্ড সাইডে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে এক্সপ্যান্ড করতে হবে। বাট এতবার সাইন কস লেখা ঝামেলা। সো আমি সিস লিখবো, সিস আই মিন cos থেটাকে সি লিখবো। let cos theta equals to c and sin theta equals to s। তার মানে আমাদের কি আসলো, c প্লাস is, সিস। এটা দিয়ে আমরা এক্সপ্যান্ড করব। তাহলে প্রথমটা তো c টু দি পাওয়ার 5 প্লাস পরেরটা হবে হচ্ছে 5c1, 5c1, 5c1। এটার ভ্যালু হচ্ছে 5। সো এখানে 5, এখানে c এর পাওয়ার একটা কমবে 4, আর a পাওয়ারটা ইন্ট্রোডিউস হবে। সো পাওয়ার 1, প্রথমটা পাওয়ার 1। সো is ইন্ট্রোডিউস হয়ে গেছে। এখন 5c2 কত, 5c2 হচ্ছে 10। সো এখানে প্লাস 10c পাওয়ার 1 কমবে, 543 হয়েছে। এটার পাওয়ার 1 বাড়বে, এটার পাওয়ার 0 ছিল, এখানে 1, পরেরটা 2, is হোল স্কোয়ার প্লাস 5c3 কত 10, এটাও আমার 10। তাহলে 10c2 হবে 10c স্কোয়ার, 54543, এটা 2। আর সঙ্গে is এর পাওয়ার 1 বাড়বে, সেটা হোল কিউব প্লাস 5c4 করছিলাম, 5c5 কত, সরি 5c1 2 3, এটা 0 ছিল, এটা 1 2 3, 3 করছিলাম 10, এবার 5c4 করব, এটা কত 5 5। তাহলে এটা 5432, সি পাওয়ার 1 আমি আর লিখলাম না, সঙ্গে is পাওয়ার কত 1 2 3, এটা 4 হবে প্লাস 5c6, লাস্টের এটা লিখলাম না, এটা 1 আসবে, 5c5 আর কি, নট 5c6। সো 5c5, এটা 1 আমি আর লিখলাম না। লাস্টে যেটা হবে এটা হচ্ছে লাস্ট টার্ম পুরোটার পাওয়ারে 5, ফার্স্ট টার্ম পুরোটার পাওয়ারে এই পাওয়ার 5 দিব একবার, আর লাস্টেরটার পাওয়ারে একবার 5 দিব। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রুল যদি পাওয়ারটা হোল নাম্বার হয়। ফার্স্ট ফার্স্টের উপরে এই পাওয়ার একবার, লাস্টের উপরে এই পাওয়ার একবার। এখন জাস্ট গাইস সিম্পলিফাই করেন, সি পাওয়ার 5 প্লাস 5c4 is, is মানে আমার ওই যে মনে পড়তেছে ওই টেররিস্ট গ্রুপ is, লল। প্লাস গাইস এখানে is হোল স্কোয়ার কি হয়, i স্কোয়ার s স্কোয়ার, আর i স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা -10 c কিউব s স্কোয়ার হয়ে যায়, -10 c কিউব s স্কোয়ার। আর i কিউব মানে হচ্ছে -i, তাহলে -10 c স্কোয়ার i s কিউব প্লাস 5 i পাওয়ার 4 মানে +1, তাহলে প্লাস 5c s পাওয়ার 4। আর i পাওয়ার 5 মানে হচ্ছে প্লাস i, তাহলে প্লাস
আই এস পাওয়ার 5। সো গাইজ দেখেন, এটা আই থাকে, এটা মাইনাস হয়ে যায়, এটা মাইনাস আই, ঠিক আছে, আর এটা +1, এটা প্লাস আই, ঠিক আছে। এখন আমরা বের করবোটা কি? বের করব হচ্ছে sin 5। সো গাইজ আমাদের sin 5 থেটা ছিল হচ্ছে আই এর কোইফিশিয়েন্ট, এই যে আই এর কোইফিশিয়েন্টের সাথে sin 5 থেটা। সো আমরা এই ইকুয়েশন থেকে সবগুলা আই এর কোইফিশিয়েন্ট sin 5 থেটার সাথে ইকুয়াল করব। আই রিপিট, এই ইকুয়েশন থেকে সবগুলা আই এর কোএফিসিয়েন্ট আমরা এখন sin 5 থেটার সাথে কম্পেয়ার করব। সো sin 5 থেটা উইল বি ইকুয়াল টু, এটা আছে প্রথমটা 5c4s, পরে আই এর সাথে এটা আছে -10c² s কিউবড প্লাস s পাওয়ার 5। এখন জাস্ট সি আর এস বড় করে লেখেন, cos পাওয়ার 4 থেটা sin থেটা -10 cos স্কোয়ার থেটা sin কিউবড থেটা প্লাস sin টু দি পাওয়ার 5 থেটা। এটাই মনে শো করতে বলছে, 5 cos 4 sin, ঠিক আছে, -10 cos স্কোয়ার sin কিউব, ঠিক আছে, প্লাস sin পাওয়ার 5। ওকে গুড, ঠিক আছে। পার্ট 2 তে cos 5 থেটা চাইছে। cos 5 থেটার সাথে গাইজ, আচ্ছা দেখেন, এতক্ষণ আমরা আই এর সাথে ইকুয়াল করছি, এবার আমরা রিয়েল পার্টের সাথে cos 5 থেটা ইকুয়াল করব। এতক্ষণ আমরা ইমাজিনারি পার্টের সাথে ইকুয়াল করছি, এবার আমরা রিয়েল পার্টের সাথে ইকুয়াল করব। তাহলে রিয়েল পার্ট কি কি? cos পাওয়ার 5, তাহলে cos 5 থেটা will be equal to c power 5 minus 10 c cube s square minus 10 c cube s square minus 10 c cube, wait, এটা c স্কয়ার s কিউব, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা c কিউব s স্কয়ার, গুড। পরটা প্লাস 5cs4 প্লাস 5cs4, কটা হইলো 1 2 3, এটা ইকুয়াল করছি, এটাও ইকুয়াল টু করছি, এটাও ইকুয়াল টু করছি, আর কিছু নাই। এবার শুধু ব্রেকডাউন, cos টু দি পাওয়ার 5 থেটা প্লাস 10 cos কিউব থেটা sin স্কয়ার থেটা প্লাস 5 cos থেটা sin পাওয়ার 4 থেটা হয়ে গেল। পার্ট বি তে বলছে tan 5 থেটা শো করতে। ইজ দিস গাইস, জাস্ট স্টিক টু দ্য বেসিক্স। এটা আমার ফিজিক্স টিচার আমাকে শিখাইছিল যে কিছু মাথায় না আসলে বেসিক যা যা শিখছো এগুলোতে অ্যাপ্লাই করবা। বেসিক কি গাইস? tan মানে কি? sin বাই cos, তাইলে tan 5 theta will be equal to sin 5 theta by cos 5 theta। এখন sin 5 আর cos 5 যে বের করলাম, এগুলো খালি বসান। sin 5 থেটার ভ্যালুটা আমরা আগের পার্টে পাইছি, 5 cos 4 sin theta, 5 cos 4 theta sin theta minus 10 cos square theta sin cube theta minus 10 কত 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 cos স্কয়ার, আচ্ছা, cos স্কয়ার থিটা sin কিউব থিটা, আরেকটা আছে প্লাস sin পাওয়ার 5 থিটা ডিভাইডেড বাই cos 5 থিটা কি? cos পাওয়ার 5 থিটা minus 10 cos কিউব থিটা sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা sin পাওয়ার 4 থিটা। এখন গাইজ এটা তো আমরা করলাম, আমাদের নিতে হবে সবগুলাকে ট্যানে, আমাদের সবগুলাকে ট্যানে নেওয়া লাগবে, সবগুলাকে ট্যানে।
সবগুলাকে টেনে নিতে হবে। তাহলে আবারও সাইন বাই কসে আনি। গাইজ পুরা ইকুয়েশনে আমি এখন মাথায় আসলো আমার দেখে, এখানে কস 4 সবগুলোতে একটা করে কস আছে আর সাইনও আছে। তাহলে গাইজ সবগুলোর নিচে যদি আমি একটা cos টু দি পাওয়ার 5 থিটা দিয়ে ডিভাইড করে দিই, কিভাবে কিভাবে আসলো আমি বলতেছি আমার থট প্রসেসটা। যেন আমি দেখছি নিচে একটা 1 আছে, নিচে একটা 1, সো নিচে একটা 1 আনার জন্য এটা একটা সুন্দর টার্ম আছে, আমরা যদি cos পাওয়ার 5 থিটা দিয়ে ডিভাইড করে দিই পুরো ইকুয়েশনে, তাহলে এটা আমাদের 1 হয়ে যায়। So, ওইভাবেই দেখেন আমরা যদি এই ইকুয়েশনে একটা cos পাওয়ার 5 দিয়ে ডিভাইড করি কি হয়, এখানে 5 cos পাওয়ার 4 থিটা আর sin থিটা, আর নিচে একটা cos পাওয়ার 5 থিটা যদি আমরা দেই, তাহলে cos পাওয়ার 4টা 5 কে কাটে, থাকে হচ্ছে আমার 5 sin থিটা বাই cos থিটা, আর sin বাই cos মানে কি আমার tan, তাহলে 5 tan থিটা। সো এইভাবে আমার মাথায় এসে পড়ছে। তাহলে চলেন আমরা এটাই করব, পুরা সবগুলোতে সেম কিছু না কিছু একটা হবে যদি cos পাওয়ার 5 দিয়ে আমরা ডিভাইড করি। সো 1 বাই cos টু দি পাওয়ার 5 থিটা ডিভাইডেড বাই 1 বাই cos টু দি পাওয়ার 5 থিটা। সো আমার পুরো ইকুয়েশনে একটা cos পাওয়ার 5 দিয়ে ডিভাইড করতেছি, মানে sec পাওয়ার 5 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, সহজ কথায় 1 বাই cos পাওয়ার 5 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তাহলে গাইজ এটা তো দেখাইলাম 5 tan থিটা থাকে, 5 tan থিটা। গাইজ এটা cos স্কোয়ার দিয়ে নিচে ডিভাইড করলে এই স্কোয়ারটা নিচে 5 কে কেটে নিচে cos কিউব করে দেয়, তাহলে থাকে হচ্ছে -10 sin কিউব বাই cos কিউব, মানে হচ্ছে -10 tan কিউব থিটা, প্লাস sin পাওয়ার 5 বাই cos পাওয়ার 5 কি tan পাওয়ার 5 থিটা ডিভাইডেড বাই নিচে এটা তো 1 হয়ে যায়, মাইনাস cos কিউব। তো গাইস এটা cos স্কয়ার, cos পাওয়ার 5 দিয়ে ডিভাইড করলে কিউবটা পাওয়ার 5 কে কেটে নিচে স্কয়ার বানায় দেয়, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার হচ্ছে tan স্কয়ার, মাইনাস 10 tan স্কয়ার থিটা, প্লাস sin পাওয়ার cosটা নিচে পাওয়ার 5 কে কাটবে, কেটে পাওয়ার 4 বানাবে, sin 4 বাই cos 4 ইজ tan 4, তাহলে প্লাস 5 tan টু দি পাওয়ার 4 থিটা। আই গেস এটাই শো করতে বলছে, 1 minus 10 5, ওকে ঠিক আছে, 5 minus 10 1, ইয়েস ঠিক আছে, আমাদের কিন্তু গাইস শো হয়ে গেছে, এটাই ওরা চাইছে, এটাই আমরা শো করছি, গুড হয়ে গেছে আমাদের। এবার পার্ট সি তে আসেন, পার্ট সিটা দেখা মনে হইতেছে কি না কি ভয়ঙ্কর একটা জিনিস, বাট ট্রাস্ট মি এটা ভয়ঙ্কর কিছুই না, এটা বাচ্চাদের জিনিস। এখন দেখেন রেজাল্ট টু পার্ট বি। এর মানে গাইজ আমরা আগের বাটে যা যা বের করছি, ট্যানটা যে বের করলাম, এটা কি আমরা কোনো কারণ ছাড়া বের করছি? না না না, আমাদের পার্ট সিতে লাগবে দেখে ওরা আমাদের বের করাইছে। ওকে সো এখন দেখেন এক্স পাওয়ার 5, এখানে 10 পাওয়ার 5, এক্স পাওয়ার 4, 10 পাওয়ার 4, কই যে 10 পাওয়ার 4, এর মানে গাইজ বুঝতেছেন আমাদের এক্সটাকে 10 এর সাথে কম্পেয়ার করতে হবে, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 10 থিটা হবে এই জায়গাতে, কারণ এই যে 10 এর সাথে পাওয়ার 5 পাওয়ার 4 এখানে মিল আছে, কিন্তু পাওয়ার 5 পাওয়ার 5 পাওয়ার 4 পাওয়ার 4 মিল আছে, তার মানে এক্স এর সাথে আমাদের 10টাকে মিলাইতে হবে। এখন কথা হচ্ছে গাইস যদি আমাদের এক্সটাই 10 থিটা হয়, এখানে আমাদের আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, আর এখানে আছে হচ্ছে 10 টু দি পাওয়ার 5, ওকে মিলবে, কিন্তু এখানে পাওয়ার 5 এর সঙ্গে একটা 2 আছে, এখানে 2 নাই, তার মানে গাইস অবশ্যই এটার সাথে এটা 2 মাল্টিপ্লাই হয়েছে তাই না, এটার সাথে একটা 2 মাল্টিপ্লাই হয়েছে না, বুঝতে পারছেন যে এটার সঙ্গে একটা 2 মাল্টিপ্লাই হয়েছে। আরেকটা চেক করি, 10 10 কিউবড, এটা কি -20 হয়েছে নাকি একটু চেক করেন, এক্স কিউব, ইয়েস -20 এক্স কিউব হয়েছে গাইস, তার মানে আমি বুঝলাম এটা 2 মাল্টিপ্লাই হচ্ছে। আর 5 10 থিটা থেকে 10 এক্স হয়েছে নাকি দেখেন, এই যে 10 এক্স হয়েছে, তাহলে আমি বুঝলাম একটা 2 মাল্টিপ্লাই হয়েছে, ক্রস মাল্টিপ্লাই, এইটার সঙ্গে এটা 2 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে আমি যদি ইকুয়াল টু নিচে একটা 2 দেই, ক্রস মাল্টিপ্লাই হইলে কি হয়ে যেতেছে না, নিচে একটা 2 দিলে ক্রস মাল্টিপ্লাই হইলে এটা এসে পড়তেছে। এবার কথা হচ্ছে নিচেরটা এটার সাথে কি হবে,
গাইজ নিচে 10 পাওয়ার 4 আর আমাদের আছে 5 10 পাওয়ার 4, এটা হয়ে গেছে 15 10 পাওয়ার 4 মাইনাস। গাইজ 5 কে 15 মানে ধরে এটা 3 মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা সাইড চেঞ্জ হওয়ার কারণে মাইনাস হয়েছে। কেউ আবার এখানে -3 দিয়ে দিয়েন না, কিন্তু -3 দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা সাইড চেঞ্জ করার কারণে হয়েছে, কোনো প্যারা নেই, আমি আবার চেক করে দেখবো, কোনো প্যারা নেই guys। তাহলে গাইজ এটা 3 ধরলাম, আমি আপাতত একটা 3 ধরলাম। 3 ধরলে এটা হয়ে যায় 15 10 পাওয়ার 4। ওকে, নাম্বারটা মিলছে। স্কোয়ারটা হয়ে যায় কত, 30 এক্স স্কোয়ার। ওকে, এটাও মিলছে। এটা হয়ে যায় কত, 3। ওকে, এটাও মিলছে। সাইড চেঞ্জ হওয়ার কারণে এখানে মাইনাস আসছে। তাহলে গাইস দেখেন, 5t মাইনাস 10 টি কিউবড প্লাস টি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 10t স্কোয়ার্ড প্লাস 5t পাওয়ার 4 ইকুয়াল টু 3/2 করেন। দেখেন তো এটাই আসে নাকি। 2t পাওয়ার 5 এখানে করি, 2t পাওয়ার 5 minus 20t cubed plus 10t will be equal to 3 ones are 3 minus 10t squared, sorry 10 না, minus 30t square plus 3 5s are 15t power 4। এবার সাইড চেঞ্জ করেন কি হয় দেখেন, 2t পাওয়ার 5 পরে পাওয়ার 4টা এই সাইডে আনেন, এটা -15 হয়ে যায়, -15t পাওয়ার 4। এবার কিউবটা তো অলরেডি আছে, -20t কিউবড আর স্কোয়ার আসে +30t স্কোয়ার প্লাস 30t স্কোয়ার আর -3, এটা ইকুয়াল টু 0। গাইস সেম জিনিসই আসলো না। দেখেন -15 -15 -20 সব মিলছে, +30 -3 সব মিলছে, 2টাও মিলছে। এর মানে এটাকে যদি আমরা ইকুয়াল টু 3/2 বসাই, ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের এই জিনিসটা আসে। তার মানে গাইস এই জিনিসটা ইজ ইকুয়াল টু 3/2। আর এই পুরো জিনিসটাই কি, tan 5 থেটা। সো এটাই আবার tan 5 থেটা। সো আলটিমেটলি আমাদের tan 5 থেটা ইকুয়ালস টু 3/2 সলভ করতে হবে। সো tan 5 থেটা উইল বি ইকুয়াল টু 3/2। 5 থেটা কত, 5 theta will be equal to tan inverse 3/2। এখন গাইজ 5 theta কত আসে আমরা ক্যালকুলেটর থেকে বের করব। tan inverse 3/2 1.5 0.982794 0.982794 982794। ওকে গাইজ, আমাদের সাইনের গ্রাফটা হয় হচ্ছে দেখতে এরকম, আর এটার পিরিয়ড হচ্ছে 2π। কসের গ্রাফটা দেখতে হয় এরকম, আর এটার পিরিয়ড হচ্ছে 2π। সাইন আর কসের পিরিয়ড 2π, কিন্তু ট্যানের গ্রাফ হয় এরকম আর এরকম, এখানে অ্যাসিমটোট এখানে অ্যাসিমটোট, আর এইটার পিরিয়ড হয় হচ্ছে শুধু পাই। তার মানে এই দুইটার পিরিয়ড 360 আর এটার পিরিয়ড 180। আরেকটা সাইকেল এরকম যাবে, এখানে অ্যাসিমটোট। তার মানে গাইজ বুঝতে পারতেছেন, 3/2 লাইনটা যদি এই জায়গাতে কোথাও হয়, এখানে একটা কাট করছে আর এখানে একটা কাট করছে, দূরে আরেকটা এরকম কোথাও যাবে, এখানে অ্যাসিমটোট, আবার এখানে কাট করবে। তার মানে হচ্ছে আমাদের জাস্ট একটা ভ্যালু লাগবে, ট্যান ইনভার্স করে যে ভ্যালুটা পাইছি এটা কি জাস্ট এই কোঅর্ডিনেট টু এই কোঅর্ডিনেটের গ্যাপটা হচ্ছে পাই। সো এই একটা ভ্যালুকে শুধু পাই পাই করে অ্যাড করলেই আমাদের অ্যান্সার কিন্তু এসে পড়বে। সাইন আর কসে কিন্তু উল্টাটা গাইছে। তো আরেকটা সাইকেল করি আমরা, দেখেন যদি একটা লাইন আঁকি, এখানে একটা কাটিং পয়েন্ট, এটার সঙ্গে 2π করলে কিন্তু আমরা এই কাটিং পয়েন্টটা পাবো, এটার সাথে 2π করলে আবার এই কাটিং পয়েন্ট পাবো। এটা গ্যাপ আছে কিন্তু গাইস, এটা গ্যাপ আছে। এটার সাথে 2π করলে কিন্তু এই কাটিং পয়েন্ট পাওয়া যাবে না, এইটার সঙ্গে 2π করলে এই কাটিং পয়েন্ট পাওয়া যাবে। ওই জন্য আমাদের সাইন আর কসের জন্য কোয়াড্রেন্ট নিয়ে দুইটা ভ্যালু নিতে হয়, ওইগুলোর সঙ্গে 2π করতে হয়।
বাট ট্যানের গ্রাফ কিন্তু পুরো ফ্লেক্সিবল, জাস্ট একটা ভ্যালু নেবেন, কোয়াড্রেন্টের কোনো কাহিনী নাই, ওইটার সঙ্গে প্লাস পাই করবেন, কারণ এই যে দেখেন এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, সবগুলোর মধ্যে গ্যাপ 180। আর কসের গ্রাফিও সেম গাইস, এ একটা ভ্যালু, আবার এখানে একটা ভ্যালু, আবার যদি এখানে কন্টিনিউ করে এরকম হয়, এই একটা ভ্যালু, এই যে এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে গ্যাপ কিন্তু 2 পাই না, এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে গ্যাপ আবার 2 পাই, এটা আর এটার মধ্যে 2 পাই, এটা আর এটার মধ্যে আবার 2 পাই। সো কস আর সাইডে কিন্তু একটা গ্যাপ আছে। কস আর সাইনের জন্য আমাদের কোয়াড্রেন্ট নিয়ে দুইটা ভ্যালু নেওয়া লাগে, প্রথম দুই কোয়াড্রেন্টের দুইটা ভ্যালু, ওইগুলোর সঙ্গে 2 পাই করতে হয়। কিন্তু ট্যানের গ্রাফে কিন্তু পুরা ফ্লেক্সিবল, ট্যানের গ্রাফে জাস্ট একটা ভ্যালু নিব, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, ওইটার সঙ্গে পাই করে অ্যাড করব, কারণ এই যে এখানেও পাই, এখানেও পাই, এখানেও পাই, সবগুলোর মধ্যে পাই করে গ্যাপ, ওই জন্য। তাহলে গাইস 5θ ভ্যালু আমরা একটা জানি, তাহলে আরো বাকি চারটা বের করেন, এটার সঙ্গে প্লাস পাই করেন, 4.124386, 4.124386, 4.124386, 124,386, এটার সাথে প্লাস পাই করেন, এটা হচ্ছে 7.265979, 7.265979, বাকিগুলো নিলাম না, এটার সঙ্গে প্লাস পাই করেন 10.40757, 10.40757, আর দরকার নেই, একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা ভ্যালু লাগবে, এটার সঙ্গে প্লাস পাই করেন, প্লাস পাই 13.59, 13.549164, 13.549164, দেখেন পাঁচটা ভ্যালু হলো না, 1 2 3 4 5, ইয়েস, পাঁচটা ভ্যালু কিন্তু হয়ে গেছে। তাহলে এখন থিটার ভ্যালু কয়টা? পাঁচটা। এগুলোকে ডিভাইডেড বাই 5 করেন, 0.982794, 0.982794 ডিভাইডেড বাই 5। আচ্ছা ওয়েট, এমনে না, এক্স বাই 5 করি, তাহলে বারবার আর টাইপ করা লাগবে না, ডিভাইডেড বাই 5 আর করা লাগবে না। তাহলে এক্স বাই 5 করলাম, আমি এক্স এর ভ্যালু দিলাম হচ্ছে 0.982794, 0.982794, এটা আসে হচ্ছে 0.1965588, 0.1965588, 0.1965588। ওকে, পরেরটা কি? 4.124386, 4.124386, এটা আসে হচ্ছে 0.824877, 0.824877, 8772, এটা কত গেল? 4.12, এবার 7.265979, 7.265979, 7.265979, এটা আসে হচ্ছে 1.4532 নেই, হ্যাঁ 1.453192 নিয়ে নি, আর নেওয়া দরকার নেই। এবার নিব হচ্ছে 7 এর পরেরটা 10.40757, 10.40757, 10.40757, 2.081514, 2.081514, 081514। ঠিক আছে, আরেকটা ভ্যালু লাগবে, 10 এরটা 13.549164, 13.549164, এটা হচ্ছে 2.70983।
আই গেস এটাই 2.709 সঙ্গে একটা 3 লাগিয়ে দিই। ওকে গাইস, থিটা পেয়ে গেলাম। এবার এক্স ইকুয়াল টু, আমি ট্যান থিটা নিছিলাম না, এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এবার সুন্দর মতো খালি ভ্যালু বসাবো, আর কিছুই না। বারবার ট্যান এত আমাদের রাইট করে দেখাইতে কিন্তু হবে না, শুধু ক্যালকুলেটরে ট্যান এক্স চাপ দেন, এবার ভ্যালুগুলা বসান জাস্ট। তাহলে জিরো, প্রথমটা কত, 0.1965588, 0.1965588, এটা আসে হচ্ছে 0.199। 3 ডেসিমাল প্লেস বলছিল, ইয়েস 3 ডেসিমাল প্লেস বলছিল, 3 ডেসিমাল প্লেসেস, 0.199। প্রথম ভ্যালু 0.199, পরেরটা কত, ক্যালকুলেটরে যান, এক্স এর জায়গায় এবার বসান, পরেরটা 0.824, 0.824, কত আসে, 1.082, 1.082। এবার পরের ভ্যালুটা বসান, 1.4532, 1.4532, এটা আসে 8.464, 8.464। এবার ক্যালকুলেটরের পরেরটা বসান, 2.081514, এটা আসে -1.785, -1.785। পরেরটা কত, 2.709833, 709833, -0.461, -0.461। এই 5টা ভ্যালু হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু টু দিস ইকুয়েশন। এই যে এই ইকুয়েশনের 5টা রুট আমাদের। সো গাইস, কোশ্চেন নাম্বার 7 শেষ। একটা শর্ট রিভিউ করি। সবার আগে আমাদের ডি ময়ভার্স থিওরেম দিয়ে এটা শুরু করতে বলছে। আমরা ডি ময়ভার্স থিওরেমে এর ভ্যালু 5 দিলাম, এটা 5 হয়ে গেল, এটাও 5 হয়ে গেল। এরপরে এটাকে বাইনোমিয়াল এক্সপ্যানশন দিয়ে এক্সপ্যান্ড করলাম। এরপরে সাইনের জন্য ইমাজিনারি পার্ট ইকুয়াল করে দিলাম, এটা শুরু হয়ে গেল। কসের জন্য রিয়েল পার্ট ইকুয়াল করে দিলাম, এইটা শুরু হয়ে গেল। পার্ট বি তে ট্যান জানতে চাইছে, স্টিকিং টু দ্য বেসিক্স, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, সো সাইন 5 থেটা বাই কস 5 থেটা করলাম। আমাদের এরকম একটা আসছে, পুরো ইকুয়েশনটাতে কস পাওয়ার 5 দিয়ে ডিভাইড করে দেওয়ার পরে এটা আমাদের শো হয়ে গেছে। পার্ট সি তে গাইস আমাদের বুঝতে হবে এটা কঠিন কিছু না, কারণ আগের পার্টের সাথে অবশ্যই মিল আছে। সো আমার এক্সটাকে ট্যানের সাথে কম্পেয়ার করলাম, দেখলাম যে পুরাই মিল। জাস্ট দেখলাম কি কি মাল্টিপ্লাই হয়েছে। আমি এখানে দেখলাম যে এখানে ছিল 10 পাওয়ার 5, এটা পজিটিভ 10 পাওয়ার 10 পাওয়ার 5 হয়ে গেছে, মানে 2x পাওয়ার 5। আর এক্সটাই তো আমার ট্যান থেটা এই জায়গাতে। এখানে একটা 2, উপরে একটা 2 মাল্টিপ্লাই হয়েছে, আর নিচে দেখলাম এখানে -15, প্যারা নেই। এই ইকুয়াল টু ওই সাইডে না, ওটা +15 তো ছিল, এই সাইডে আসার পরে এটা -15 হয়েছে। সো একটা 3 আছে এ থেকে, নিচে একটা 3 মাল্টিপ্লাই হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তার মানে 3/2, এটা ইকুয়াল টু 3/2 দিলেই আমাদের এইটা স্যাটিসফাই করে। এটা কি -3 না +3, আমি এখানে একবার ক্রস মাল্টিপ্লাই করে শিওর হয়ে দেখছি যে আমাদের এইটাই কি আসে নাকি আসে না। ক্রস মাল্টিপ্লাই করে দেখলাম আমাদের এই জিনিসটাই আসে, হুইচ ইজ দিস। তার মানে এক্স ইকুয়াল টু ট্যান থেটার জায়গায় আমরা সাবস্টিটিউট, আই মিন এক্স ইকুয়াল টু ট্যান থেটা তো আমরা করবোই করব। জাস্ট এই জায়গাতে আমরা পরে বুঝলাম এই ইকুয়েশনটা ইকুয়াল টু 3/2 হলে এটা স্যাটিসফাই হয়। তার মানে এটাই তো আমার ট্যান 5 থেটা, সো ট্যান 5 থেটা ইকুয়ালস টু 3/2। এবার ট্যান 5 থেটা 3/2 দিলাম, একটা ভ্যালু পাইলাম। আর সাইন আর কসের গ্রাফে যেমন এই ফার্স্ট ভ্যালু আর এই ফার্স্ট ভ্যালুর মধ্যে 2 পাই গ্যাপ, ফার্স্ট ভ্যালু ঠিক পরেরটার মধ্যে একটা গ্যাপ আছে, যেটার জন্য আমাদের এই যে এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে কিন্তু গ্যাপ 2 পাই না, এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে গ্যাপ আমার 2 পাই। আবার এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে গ্যাপ আমার 2 পাই। সো সাইনের গ্রাফ বলেন কসের গ্রাফ বলেন, এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে গ্যাপ আমার 2 পাই। এই যে আরেকটা বলে এটার এটার মধ্যে গ্যাপ কিন্তু 2 পাই না, এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে গ্যাপ 2 পাই।
পরে এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে গ্যাপ আবার 2 পাই। সো যেটা আমি বুঝলাম সাইনের আর কসের গ্রাফের মধ্যে দুইটা পরপর ভ্যালুর মধ্যে 2 পাই করলে আমরা অ্যান্সার পাই না, ওই জন্য কোয়াড্রেন্ট নিয়ে সবার আগে প্রথম দুইটা কোয়াড্রেন্টের ভ্যালু আমাদের নেওয়া লাগে, এরপরে ওই দুইটা ভ্যালুর সঙ্গে 2 পাই করলে অ্যান্সার পাই। যেমন এই ভ্যালুর সাথে 2 পাই করলে কিন্তু এই অ্যান্সার পাবো না, তখন আমরা এই অ্যান্সার পেয়ে যাব। সো সবার আগে দুইটা কোয়াড্রেন্ট নিয়ে এই একটা ভ্যালু আর একটা ভ্যালু আমরা বের করব, পরে এইটার সঙ্গে 2 পাই করলে এটা পাবো, এইটার সঙ্গে 2 পাই করলে এটা পাবো, এরকম আর কি। সেম গোস ফর কস, কসেরটাও কিন্তু সেম, সাইনের আর কসের মধ্যে সিমিলারিটি অনেক, কিন্তু ট্যানের মধ্যে কিন্তু কোনো এরকম নাই। ট্যানের ভ্যালু সব পরপর আসে, এটার মধ্যে এই ভ্যালু যা, এটার সঙ্গে পাই অ্যাড করলে এটা পাবো, এটার সঙ্গে পাই অ্যাড করলে আবার এটা পাবো। তো সবগুলোর সঙ্গে একটা একটা করে পাই অ্যাড করবো, আর কিছুই না। সো আমি 5 থিটার ভ্যালু বের করলাম পাই অ্যাড করে করে, ডিভাইডেড বাই 5 করে থিটা পাইলাম, এরপর ট্যান থিটা বসাই দিলাম, যে পাঁচটা ভ্যালু আসে ওই পাঁচটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। সো গাইজ এর সাথে আমার কোশ্চেন নাম্বার 7 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 8।